সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ধানের শীষের প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছেন। আজ 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছে দলটি। শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক। সোমবার ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশীরা যখন ভার্চুয়ালি তারেক রহমানের সঙ্গে কথা বলছেন, বাইরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা। গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে চিত্র অনেকটাই এমনই। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটাই বার্তা, ঐক্য ঐক্য ঐক্য। ধানের শীষকে বিজয়ী করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গ্রিন সিগন্যাল এখনো পাই নাই। দল বলেছে এই মাসের শেষের দিকে দলের মনোনয়নটা চূড়ান্ত করবে। বৈঠক শেষে মনোনয়ন প্রত্যাশীরা জানান, প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা বঞ্চিত হচ্ছেন তাদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে। মিটিংয়ে যে আবহ ছিল তাতে আমার কাছে মনে হচ্ছে আমাদের শীর্ষ নেতারা যেটি উপলব্ধি করছেন আজকের মিটিংয়ের মাধ্যমে, সেই উপলব্ধিটা আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সঞ্চারিত হলো। এখানে গ্রিন সিগন্যালের বিষয় নাই। এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কথা আমরা যেটা বুঝেছি যে এই সপ্তাহের মধ্যেই বা এই মাসের মধ্যেই অধিকাংশ আসনের মনোনীত একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় ইনশাআল্লাহ, এবং মানুষের কাছে আমাদের 31 দফা নিয়ে যাব। দলের শীর্ষ নেতারা বলছেন, বিশৃঙ্খলা এড়াতে এবার আগে ভাগে এমন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। যিনি মনোনয়ন পাবেন না যিনি মনোনয়ন পেয়েছেন তারা একত্রভাবে মিলে যাতে নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেই জন্য তিনি সবাইকে উদ্বুদ্ধ করেছেন। তবে শেষ পর্যন্ত বিএনপিতে বিদ্রোহী প্রার্থী ঠেকানোর কাজ কতটা সফল হবে তা নিয়ে উৎকণ্ঠিত দলের নেতাকর্মীরা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।